16,000 কেজি অ্যামোনিয়াম নাইট্রেট আটক রামপুরহাটে। এত পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কি আইডি তৈরির ছক? প্রশ্ন উঠছে তা নিয়ে। এমন ঘটনায় ট্রাক চালক সহ গ্রেপ্তার হয়েছে 3 জন। সোমবার রাতে একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতেই তার ভেতর থেকে বেরিয়ে পড়ে 320 বস্তা বিস্ফোরক। একটি বস্তায় তো 50 কেজি করে মাল রয়েছে। কি কারণে এত বিপুল পরিমাণ বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? কোথাও কি কোনো নাশকতার ছক কষা হয়েছিল? প্রশ্ন উঠছে তা নিয়েও। এই মুহূর্তে তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত রাত প্রায় 10টা নাগাদ রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তার মুনসুবা রোড এলাকায় একটি 16 চাকার ট্রাককে আটকানো হয়। তার কারণ, পুলিশের কাছে আগেই গোপন সূত্রে খবর থাকায় ওই রাস্তায় নাকা চেকিং এর ব্যবস্থা করা হয়েছিল। ফলে শুরু হয় ট্রাকটিতে তল্লাশি। আর তল্লাশিতে বেরিয়ে আসে 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট। অবাক করা ব্যাপার যেটি, তা হলো ওই ট্রাকের ভেতর থেকে 320 বস্তা অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করা হয়েছে। আর এগুলো বিস্ফোরক হিসেবেই পরিচিত। অ্যামোনিয়াম নাইট্রেট আটকের পর শুরু হয় গাড়ি চালক ও খালাসিকে জিজ্ঞাসাবাদ। ওই অ্যামোনিয়াম নাইট্রেটের কোনো বৈধ কাগজপত্র তাদের কাছে পাওয়া যায়নি। শুধু তাই নয়, তাদের কথাতেও বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে। ফলে তাদের গ্রেপ্তার করার ক্ষেত্রে আর কোনো অসুবিধাই হয়নি রামপুরহাট থানার পুলিশের। তবে উপস্থিত দুজনকে জিজ্ঞাসাবাদ করার পর আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, এই অ্যামোনিয়াম নাইট্রেট বোঝাই ট্রাক তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলা থেকে ঝাড়খণ্ডের দেওঘরের সিরসিয়া অঞ্চলে যাচ্ছিল। এমনিতে অ্যামোনিয়াম নাইট্রেট একটি রাসায়নিক যৌগ। এটি একটি স্ফটিকীভূত কঠিন পদার্থ। তাতে অ্যামোনিয়াম ও নাইট্রেট আয়ন বিদ্যমান। নাইট্রোজেন সারের উপাদান হিসেবে কৃষি ক্ষেত্রে এর বহুল ব্যবহার পরিলক্ষিত হয়ে থাকছে। তদন্ত চলাকালীন দেখা যায়, বস্তাগুলোর গায়ে থাকা ব্যাচ নম্বর মুছে ফেলা হয়েছে। আসলে অতগুলো অ্যামোনিয়াম নাইট্রেট তেলেঙ্গানার সঙ্গারেড্ডি জেলার কন্দাপুর মণ্ডলের কোনাপুর থেকে পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, কোনো একটি কোম্পানির পক্ষ থেকে এত বিপুল পরিমাণ বিস্ফোরক হিসেবে অ্যামোনিয়াম নাইট্রেট পাঠানো হয়েছিল ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। পুলিশ অবশ্য অভিযুক্তদের বিরুদ্ধে 303(2), 317(2) এবং 9(b)(2) আইনের অধীনে মামলা দায়ের করেছে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, এই ঘটনার পেছনে বড় কোনো চক্র সক্রিয় রয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে তারা এই বিস্ফোরক উদ্ধার করে বড় ধরনের বিপদ এড়িয়েছে। আবার এত বিপুল পরিমাণ বিস্ফোরক রাস্তা ধরে কেনই বা যাচ্ছিল, সেই প্রশ্নও সামনে আসছে। প্রশাসন ও পুলিশ এর পেছনের উদ্দেশ্য কি সেটা বের করবার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এর আরেকটি প্রধান ব্যবহার হয়ে থাকে খনি, খনন এবং সিভিল নির্মাণে। একটা পরিসংখ্যান থেকে জানা যায়, 2017 সালে অ্যামোনিয়াম নাইট্রেটের বিশ্বব্যাপী উৎপাদন হয়েছিল 21.6 মিলিয়ন টন। আর 2021 সালে সেই উৎপাদন নেমে এসেছিল 16.7 মিলিয়ন টনে। আর অ্যামোনিয়াম নাইট্রেট একটি লবণ, একে তাপ দিলে পচে যায়। আর সেই পচন প্রধানত নাইট্রাস অক্সাইড ও জল উৎপন্ন করে। এদিকে ধৃতদের পুলিশ রামপুরহাট আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে বলে জানা গেছে। ঝাড়খণ্ড থেকেও তারা সেগুলো আসে এবং সেখানে তারা সাপ্লাই করে। পুলিশ সক্রিয় আছে, প্রশাসন সক্রিয় আছে বলে প্রায় দেখবেন মাঝে মাঝে এগুলো ধরা পড়ে এবং পুলিশ তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। আমরা তো দেখছি প্রায় যে ট্রাকগুলো ধরা পড়ছে সেগুলো সবই ঝাড়খণ্ড থেকে আসছে এবং সেখানে বিজেপিরই লোকজন জড়িত আছে বলে আমাদের কাছে খবর আছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।